হে ওয়েলকাম মাই লাভলি অডিয়েন্স। বন্ধুরা, আমরা বেশিরভাগ লোক কিন্তু খুব একটা গ্রোথ করতে পারি না। এর মেন কারণ হলো যে গ্রোথের একটা সাইকেল আছে, যে সাইকেলটা মেনলি 3টি স্টেপ নিয়ে সাইকেলটা কমপ্লিট হয়। যার ফার্স্ট স্টেপ হলো গেনিং, সেকেন্ড স্টেপ হলো অ্যাকশন এবং থার্ড স্টেপ সেটা হলো রিফ্লেকশন। আর এই 3টে স্টেপ নিয়ে একটা গ্রোথের সাইকেল কমপ্লিট হয়। অর্থাৎ এই যে ফার্স্ট স্টেপ গেনিং, এখানে কিন্তু আমরা বেশিরভাগ লোক এক্সিস্ট করি। মানে আমরা খুব সুন্দর সুন্দর মোটিভেশনাল ভিডিও দেখে, খুব ভালো ভালো বই পড়ে কিন্তু আমরা মোটিভেট হই। আমাদের কাছে ক্লিয়ার হয় আমরা কি করব, হ্যাঁ, আমাদের অ্যাকচুয়াল কি করা উচিত। কিন্তু এর মধ্যে 90% লোকও তার নেক্সট স্টেপে যেতে পারে না, সেটা হচ্ছে অ্যাকশন। আর এটা হলো বেশিরভাগ মানুষের কাছে সব থেকে ডিফিকাল্ট। মানে অ্যাকশন নেওয়াটা সব থেকে ডিফিকাল্ট। আমরা সবাই হয়তো মোটিভেটেড থাকি, আমরা কি করব সেটা আমাদের কাছে ফিক্স থাকে, কিন্তু যখন আমাদের অ্যাকশন নেবার সময় আসে তখন কিন্তু আমাদের মাইন্ড আর এগোয় না। তো এটা আমাদের বেশিরভাগ মানুষের সব থেকে বড় একটা প্রবলেম। আর যখন আপনি অ্যাকশন নিতে পারছেন না, থার্ড স্টেপ যেটা রিফ্লেকশন, তো অনেক দূরের কথা, সেখানে আপনি পৌঁছাতে পারবেন না। তো এইভাবে কিন্তু আমাদের যে গ্রোথ সাইকেলটা আমরা কিন্তু কমপ্লিট করতে পারি না। খুব কম সংখ্যক ব্যক্তি যারাই গ্রোথ সাইকেলটা কমপ্লিট করে, পুরো রিফ্লেকশন পর্যন্ত যায়, তখনই তাদের জীবনে একটা গ্রোথ হয়। কিন্তু আমরা বেশিরভাগ মানুষ কিন্তু এই অ্যাকশনের জায়গায় গিয়ে আটকে থাকি। তো এই ভিডিওটিতে মেনলি আমি কিছু 5টা সাইকোলজিক্যাল ট্রিক আপনাদের সাথে শেয়ার করব, যেগুলি আপনাকে ব্যাপকভাবে হেল্প করবে কিভাবে আপনি অ্যাকশন নেবেন। তো তার আগে আপনি যদি এখন এই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভালো লাগলে ভিডিও শেষে অবশ্যই লাইক করবেন। সবার প্রথম যে সলিউশন সেটা হলো 5 সেকেন্ড রুল। দেখুন, আমাদের মাইন্ড কিন্তু সবসময় কিন্তু কমফোর্ট জোনের মধ্যে থাকতে চায়। আমরা যখন কোনো অ্যাকশন নিই, কোনো কাজ করতে যাই, আর যদি সেই কাজটা আমাদের হ্যাবিচুয়াল অ্যাক্টিভিটির বাইরে হয়, তাহলে কিন্তু দেখবেন আমাদের মাথায় বিভিন্ন কাউন্টার থট আসতে থাকে। ওই কাজটি ওই সময় না করার জন্য বিভিন্ন থট কিন্তু আমাদের মাথায় আসতে থাকে। ওই কাজটি করলে আমি কতটা পেন পাবো বা কতটা আমি স্যাটিসফ্যাকশন পাবো না, এই সমস্ত আমাদের কিন্তু মাইন্ডে তখন মেজারমেন্ট চলতে থাকে। আর এইভাবে কিন্তু আমরা এই কাজটা আস্তে আস্তে ডিলে করতে থাকি। আর একসময় এই কাউন্টার থট অনেকটা স্ট্রং হতে থাকে। অর্থাৎ মানে আমাদের এই প্রতিরোধ করার যে রেজিস্ট্যান্স ক্ষমতা, পাওয়ারটা আমাদের এই থটের অনেকটা বেড়ে যায়। আর একসময় গিয়ে আমরা এই কাজটা আর করি না, আমরা অ্যাকশন আর নিই না। দেখবেন ঠিক এরকম সিচুয়েশনে কিন্তু আপনি নিজেকেও রিলেট করতে পারছেন। আই থিঙ্ক এটা আপনার সাথে হয়। তো ঠিক এইরকম সিচুয়েশনে একটা বেস্ট উপায়, বেস্ট সলিউশন হলো এই 5 সেকেন্ড রুল। এই 5 সেকেন্ড রুল আপনি অ্যাপ্লাই করতে পারেন। এটা ঠিক এইভাবে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আপনাকে এখানে কাউন্ট ডাউন করতে হবে। 5, 4, 3, 2, 1, গো। তারপরে আপনি অ্যাকশন করতে শুরু করবেন। অ্যাকচুয়ালি এখানে ফান্ডাটা হলো, আপনি যখন কাউন্ট ডাউন করছেন 5, 4, 3, 2, 1, তো আপনি যখন এই 5, 4, 3 আসছেন, আপনার মাথা কিন্তু অনেকটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে। ওই কাউন্টার থট কিন্তু আসা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ? তো আপনি যখন 2, 1, গো বলছেন, তখন দেখবেন আপনার মধ্যে একটা এনার্জি আপনি ফিল করছেন। তো অ্যাকশন নিতেও আপনার কাছে অনেকটা ইজি হয়ে যায়। কিন্তু এখানে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, আপনি যখন গো বলবেন, তারপরে কিন্তু আপনি আর ওয়েট করবেন না। আপনি মুভ করতে শুরু করবেন বা অ্যাকশন নিতে শুরু করবেন। এটা খুবই ইম্পর্টেন্ট। প্লিজ আপনি কিন্তু এটা করবেন। ইনস্ট্যান্ট মুভ করতে শুরু করবেন না, অ্যাকশন ইনিশিয়েট করবেন। তো এটা একটা খুব এফেক্টিভ সাইকোলজিক্যাল ট্রিক, যেটা আমি প্রায়ই ইউজ করি। এই ভিডিওটার বানানোর আগে অ্যাকচুয়ালি আমি ইউজ করেছি। কারণ এরকম আমার সাথে প্রায় হয়, আমি যখন অফিস থেকে আসি খুব টায়ার্ড হয়ে যাই। আর কিছু সময় আমার এরকম সন্ধ্যাবেলায় ভিডিও বানানো থাকে। তো আমি অফিস থেকে এসে খুব টায়ার্ড ফিল করছিলাম, রেস্ট নিচ্ছিলাম। তো এইদিকে ভিডিও আমার বানানো ছিল। তো সেক্ষেত্রে আমার খুব একটা ইচ্ছা হচ্ছিল না, কিন্তু এই রুল আমি তখন অ্যাপ্লাই করি যে আমাকে তো এটা করতেই হবে। তো আমি 5 সেকেন্ড রুল অ্যাপ্লাই করি। আমি পুরো বিছানা থেকে লাফিয়ে উঠি, সবকিছু সেট ফেট করে এই ভিডিওটা আমি এখন বানাচ্ছি। তো এইটা একটা খুব এফেক্টিভ একটা সাইকোলজিক্যাল ট্রিক। তো এটা আপনি ট্রাই করতে পারেন। এরপর যে সেকেন্ড সলিউশন সেটা হলো 2 মিনিট রুল। এটা অনেকটাই 5 সেকেন্ড রুলের মতোই, কিন্তু একটু আলাদা। আলাদা মিন্স, এখানে একটা উদাহরণ দিই আপনাকে। সাপোজ আপনি সকালে উঠে এক্সারসাইজ করতে চান, যেখানে আপনার অভ্যাস নেই সকালে উঠে এক্সারসাইজ করা। তো আর যদি শীতকাল হয় তাহলে কিন্তু বিছানা থেকে ওঠাটা খুব ডিফিকাল্ট, তাই না? সেটা আপনিও জানেন, আমিও জানি। তো সেক্ষেত্রে আপনি এই রুলটা অ্যাপ্লাই করতে পারেন। কিরকমভাবে? আপনার যখন অ্যালার্ম বাজলো, আপনার যখন ঘুম ভাঙলো, তখন কিন্তু আপনি নিজেকে বলতে পারেন বা এটা করতে পারেন যে অনলি 2 মিনিটস আমি জাস্ট উঠে বিছানায় বসে থাকবো। ওকে? তারপর 2 মিনিট পরে আপনি কিন্তু এটা করতে পারেন, জাস্ট 2 মিনিট আমি জাস্ট উঠে ঘরের মধ্যে একটু পায়চারি করব। তারপরে আপনি আবার এটা করতে পারেন, জাস্ট 2 মিনিট আমি একটু চোখে মুখে জল দেবো, ওয়াশরুম যাবো, ফ্রেশ হবো। আর ঠিক এইভাবে 2 মিনিট করতে করতে
আপনি কিন্তু এক্সারসাইজের জন্য পুরো রেডি হয়ে যাবেন, এমনকি বেরিয়ে যাবেন। দেখুন, এক্সারসাইজ করা কিন্তু আপনি অভ্যস্ত নন, ঠিক আছে? তো সকালে উঠে এক্সারসাইজ করা কিন্তু খুব বড় একটা টাস্ক আপনার কাছে, মানে প্রথম শুরু করা খুব বড় একটা অ্যাকশন। তো সেক্ষেত্রে সকালে উঠেই এই পুরো টাস্কটা কমপ্লিট করা, একটা দিন এক্সারসাইজ করা কিন্তু খুব ডিফিকাল্ট। তো আপনি যখন এই বড় গোলটাকে এরকম ছোট 2 মিনিট রুলে ভাগ করবেন, সেটা কিন্তু আপনার কাছে অনেকটা ইজি হয়ে যাবে। তো এটা একটা খুব একটা এফেক্টিভ সাইকোলজিক্যাল ট্রিক, 2 মিনিটস রুল। এরপর যাবো আমরা থার্ড সলিউশন, সেটা হলো দ্য 40% রুল অফ ক্যাপাসিটি। অ্যাকচুয়াল এটা একটা সাইকোলজিক্যাল থিওরি। তো আপনার জানাটা এটা খুব দরকার এই কারণে, দেখুন আমরা যখন কোনো কাজ করি এরকম সিচুয়েশন অনেকবার আসে যে আমাদের ম্যাক্সিমাম এফোর্ট সেখানে আমরা দিয়ে দিই, মানে ওর পরে হয়তো আমরা কাজ করলে আর আমরা সাস্টেন করতে পারবো না, আমরা অসুস্থ হয়ে যেতে পারি। তো অ্যাকচুয়াল এই অবস্থাটা আপনার হচ্ছে 40% ক্যাপাসিটি। অ্যাকচুয়াল আপনি কিন্তু চাইলে অনেক বেশি আপনি এফোর্ট দিতে পারেন, কারণ ওই অবস্থা আপনি জাস্ট আপনার পোটেনশিয়ালে অনলি 40% আপনি ইউজ করেছেন। আপনি দেখবেন গাড়িতে যে ইঞ্জিন থাকে সেখানে একটা গভর্নর লাগানো থাকে। এই গভর্নরের মেন কাজ হচ্ছে স্পিডটাকে কন্ট্রোল করা। তো ওই ইঞ্জিনের ক্ষমতা কিন্তু অনেক বেশি থাকে। সাপোজ ওই ইঞ্জিনের ক্ষমতা যদি 300 কিলোমিটার পার আওয়ার হয়, মানে চলার ক্ষমতা যদি তার থাকে, হ্যাঁ, সেখানে যে গভর্নর থাকে সে হয়তো 200 কিলোমিটারের বেশি স্পিড আপনাকে উঠতে দেবে না। তো ঠিক সেরকম আমাদের মাইন্ড ঠিক এরকম গভর্নরের মতো কাজ করে। হ্যাঁ, এখানে আমাদের মাইন্ড একটা লিমিটেশন রেখে দেয় যে আমরা এর থেকে বেশি আমরা সাস্টেন করতে পারবো না, এর থেকে যদি বেশি আমরা কাজ করি তো আমরা অসুস্থ হয়ে পড়ব। তো আপনার জানাটা এটা খুব দরকার যে ওই রকম অবস্থায় কিন্তু আপনি জাস্ট আপনার 40% ইউজ করেছেন, এখনো রিমেনিং কিন্তু 60% আছে। আপনি চাইলে আরও বেশি এফোর্ট দিতে পারেন, এতে আপনার কোনো অসুবিধা হবে না। আপনার বড় জোরে একটু কষ্ট হবে, এর থেকে বেশি কিন্তু আপনার হবে না, আপনি অনেক বেশি আরও এফোর্ট দিতে পারবেন। তো এরপরে যে 4 নম্বর সলিউশন, সেটা হলো ডিলেড গ্র্যাটিফিকেশন। কোনো একটা কাজ করার জন্য যখন আপনি একটা রিওয়ার্ড সেট করবেন, সেটা কিন্তু আপনাকে ব্যাপকভাবে মোটিভেটেড করবে, একটা মোটিভেশনাল ফোর্স দিয়ে কিন্তু আপনাকে পুশ করে। কারণ দেখবেন আমাদের ছোটবেলায় এরকম আমাদের সাথে হয়েছে, আমাদের বাবা মারা বলেছে যে এত পার্সেন্ট নাম্বার পেলে তোকে এই গিফট দেবো, সেই গিফট দেবো। যেমন আমার ক্ষেত্রে হয়েছিল যে মাধ্যমিকে পাস করলে আমাকে একটা সাইকেল দেবে। ওকে, তো সাইকেল দিয়েছিল, সেকেন্ড হ্যান্ড বাট দিয়েছিল। তো এরকম ধরনের রিওয়ার্ড কিন্তু আপনাকে একটা মোটিভেশন দেবে, আপনাকে একটা এনার্জি দেবে। হ্যাঁ, কারণ আমি দেখেছি, আমি ঠিক এরকম ঠিক করে রাখি যে আমি সপ্তাহে 6 দিন আমি প্রচুর পরিমাণে কাজ করব, ঠিক 7 দিনের মাথায় গিয়ে রবিবার আমি পুরো এনজয় করবো, আমি একটু কাজ করব না। ইভেন আমি এরকম ঠিক করে রাখি যে আমি সপ্তাহে 6 দিন আমি খুব হালকা ফুলকা ডায়েট করব, আমার খাবার দাবারটা খুব নর্মাল হবে, কিন্তু ওই লাস্ট দিন গিয়ে আমি প্রচুর স্পাইসি খাবার খাবো, মাছ মাংস সব কিছু খাবো। অনেস্টলি বলতে ওই একদিনের জন্য কিন্তু এই 6 দিনটা কেটে যায়। হ্যাঁ, ওই একদিনের আশায় কিন্তু এই 6 দিনে প্রচুর কাজবাজ অনেকগুলি যেন ইজিলি হয়ে যায়। তো আপনি কিন্তু এরকম ধরনের রিওয়ার্ড সেট করতে পারেন, আপনি কাজ করতে অনেকটা মজা পাবেন। তো এরপরে যে 5 নম্বর সলিউশনে যাব, সেটা হলো মেক লাইকলি মাইন্ডেড গ্রুপ। দেখুন, আপনি সবথেকে বেশি সময় কোন ব্যক্তির সাথে আপনি স্পেন্ড করেন সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কথায় আছে আপনি হলেন ওই 6 জনের অ্যাভারেজ যাদেরকে আপনি সবথেকে বেশি সময় দেন। দেখবেন আপনি এমন একজন ব্যক্তি যে রোজ এক্সারসাইজ করে, তার সাথে আপনি বেশি সময় কাটাচ্ছেন, দেখবেন আপনি কিন্তু একটা সময় পরে কিন্তু এক্সারসাইজ শুরু করেছেন। হয়তো শুরুতে হবে না, কিন্তু একটা সময় পরে কিন্তু আপনি দেখবেন ওই সেম অ্যাকশনটা ইনিশিয়েট করছেন। বা আপনি এমন একজনের সাথে বেশি সময় কাটান যে পড়াশোনা করতে খুব পছন্দ করে। তো দেখবেন আপনিও কিন্তু একসময় গিয়ে দেখবে আপনিও কিন্তু পড়াশোনা শুরু করেছেন। আপনিও বই কিনছেন বা ওর কাছ থেকে কিছু বই নিচ্ছেন। তো এইগুলো আপনার মধ্যে কিন্তু ইমপ্লিমেন্ট হয়। আপনি যার সাথে বেশি সময় কাটাচ্ছেন, তো তার কিছু অভ্যাস, তার কিছু নেচার কিন্তু আপনার মধ্যে ইমপ্লিমেন্ট হতে থাকে। তো এটা খুবই ইম্পর্টেন্ট, মানে আপনি যাদের সাথে মিশবেন সেটা যাতে খুব ভালো মাইন্ডেড হয়। তো এই ছিল 5টা সলিউশন। আশা করি আপনাকে ব্যাপকভাবে হেল্প করবে, কারণ আমাকেও এগুলি ব্যাপকভাবে হেল্প করে। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সবার আগে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের এরকম একটা সুন্দর ভিডিওর সাথে। বাই বাই।